নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুড়ির মোয়া। সকলেই পছন্দ করে এই মুড়ির মোয়া। বিজয়া দশমীর পর আমাদের মা মাসিরা ঘরেতে বানাতো। খুব সহজেই তৈরি করা যায় এই মুড়ির মোয়া। দেখতে যতটা সুন্দর, খেতে ততটা ভালো। কিভাবে ঘরে মুচমুচে আমি মোয়া বানিয়েছি সেটাই আজ আপনাদের দেখাবো। এই মোয়া বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি বাটির মাপ হিসাব করে আমি মুড়িটা নেব, তাহলে আপনাদের সবার সুবিধা হবে। আমি 3 বাটি মুড়ি নেব। আপনারা 3 বাটির জায়গা 4 বাটিও নিতে পারেন, আবার 2 বাটি নিয়েও বানাতে পারেন। আমি 3 বাটি মুড়িটা আগে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি লো ফ্লেমে আমি একটু ভেজে নেব মুড়িটাকে। কারণ হচ্ছে মুড়িটা অনেক সময় মানে নরম হয়ে যায়। তো এটা অবশ্যই করবেন শীতকাল, বর্ষাকাল এবং যখনই মোয়া বানাবেন তখনই মুড়িটাকে হালকা একটু 3-4 মিনিট আপনারা ভেজে নেবেন। এতে মোয়াটা দারুণ হবে, ভীষণ মুচমুচে হবে। এই প্রসেসটা অবশ্যই করবেন। যদি দেখেন যে মুড়িও মানে ক্রিসপিপনা আছে, মুচমুচে ভাব আছে, তাছাড়াও আপনারা একবার 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবেন। দেখুন মুড়িটা, দেখুন আমি মুড়িটা একটা ভেঙে আপনারা দেখাবো। দেখুন 2 মিনিট হয়েছে, মুড়িটা কিন্তু এখনো হয়নি, আরও 2 মিনিটের মতন হবে। লো ফ্লেমে আপনারা মুড়িটা কিন্তু ভাজবেন, হাই ফ্লেম কিন্তু একদমই করবেন না, এটা মাথায় রাখবেন। দেখুন মুড়িটা হয়ে গেছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো মুড়িটাকে। বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে, 2 থেকে 3 মিনিটে ভাজা হয়ে যায়। খেয়াল রাখবেন মুড়িগুলো যেন সাদা থাকে, একদম লাল করে ভাজবেন না। এবার আমি একটা থালাতে ঢেলে নেব। মোটামুটি আমার 4 মিনিট সময় লেগেছে। ওই কড়াইতে আমি একটুখানি জল দিয়ে দেবো, ধরুন 1/2 কাপের মতন। এবার আমি গুড় দেব। দেখুন যেই বাটিতে আমি মুড়িটা নিয়েছি আমি সেই বাটিতেই গুড় নেব, তাহলে আমার সুবিধা হবে। আমি 3 বাটি মুড়ি নিয়েছি আর গুড়টা নিয়েছি 1 বাটির থেকে একটু কম, 1/2 বাটির থেকে বেশি। কারণ হচ্ছে যদি আপনারা 4 বাটি মুড়ি নিতেন তাহলে 1 বাটি, ওই যেই বাটিতে মুড়ি নেবেন সেই বাটিরই 1 বাটি আপনারা গুড় নিতেন। কিন্তু আমি দেখুন গুড়টা কিন্তু একটু কম নিয়েছি, এই ধরুন এরকম এতখানি নিয়েছি, 1 আঙ্গুলের মতন, একটুখানি 1 কড়ের মতন আমি মানে বাদ দিয়ে দিয়েছি। কারণ গুড়টার মাপটা ভীষণ সঠিক হওয়া দরকার, নালে কি হবে আপনার মোয়াগুলো তৈরি হবে না, কিংবা বেশি গুড় দিলে মোয়াগুলো শক্ত হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। 4 বাটির মুড়িতে 1 বাটি গুড়, আর 3 বাটির মুড়িতে 1 বাটি থেকে কিছুটা কম গুড়, 1/2 বাটির বেশি 1 বাটির কম। এবার দেখুন আমি গুড়টা একটু গলিয়ে নেব। আর জল যখন দেবেন একদম বুঝে জলটা দেবেন, একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু শুকাতে টাইম লাগবে। এবার দেখুন আমি গুড়টা নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। হাই ফ্লেমে কিন্তু গুড়টা নাড়াচাড়া করবেন, লো ফ্লেম করতে যাবেন না, আর সমানে কিন্তু নাড়াচাড়াটা করবেন। দেখুন গুড়টা গলা পর্যন্ত আমি হাই ফ্লেম করে দিয়েছি। যেই গুড়টা গলে যাবে তখন কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, তখন কিন্তু হাই ফ্লেম করবেন না, কারণ হাই ফ্লেম করলে কিন্তু নিচ থেকে গুড়টা জ্বলে যাবে। গুড়টা যখন গলে গেল তখন আপনি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম লো করে দেবেন কিংবা মিডিয়াম করে নেবেন। সব থেকে ভালো লো ফ্লেমেতে নাড়াচাড়া করা, আর সমানে কিন্তু গুড়টা নাড়াচাড়া করবেন। দেখুন গুড়ের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন কিন্তু গুড়টা হয়ে গেছে। এবার হাতে নিয়ে আমি দেখব ছিটভাব হয়েছে কিনা। চিটভাব হয়ে গেলে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মুড়িটা দেব। খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন চিটভাব হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাবো। একটু হাতে নেওয়ার পর দেখবেন হাতটা আঠা আঠা লাগবে আর একতারের মতন হবে। এর থেকে বেশি কিন্তু গুড় মানে বেশি জ্বালাতে যাবেন না, এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু মোয়াগুলো ভীষণ শক্ত হয়ে যাবে। দেখুন আপনারা দেখুন হাতে আপনি চিট বুঝতে পারবেন, হাতে একটা চিটের মতন লাগছে। দেখুন একতারের মতন তার হয়েছে, একদম পারফেক্ট। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এই কাজটা পুরো লো ফ্লেমে করেছি। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এবার আমি সমানে গুড়গুলো দিয়ে মুড়িটাকে একদম পুরো মুড়িতে আমি মিশিয়ে ফেলছি। আপনারা একসাথে একদম বেশি মুড়ি নিতে যাবেন না,
কারণ মেম্বার হিসাবে আপনারা যদি নেন, যদি কেউ হেল্পের থাকে, তাহলে আপনারা কিন্তু অনেকটা মুড়ি নিয়ে বানাতে পারেন। কারণ এই মুড়ির মোয়া কিন্তু গরম থাকতে থাকতে আপনাকে মোয়াটা বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মোয়া একদম হবে না। তো ঘরে যদি আপনারা একা থাকেন, তাহলে কিন্তু একসাথে বেশি মুড়ি নিতে যাবেন না, 3 বাটি কিংবা 4 বাটি, তার বেশি নেবেন না, কারণ ভীষণ অসুবিধা হয়। আমি একবার 500 গ্রাম মুড়িতে বানাতে গেছি, অর্ধেক তো বানিয়ে ফেলেছি, কিন্তু অর্ধেকটা ঠান্ডা হয়ে গেছে, অর্ধেকগুলো আর হয়নি। ওই জন্য সমানে মানে যদি 2-3 জন থাকে, তাহলে বেশি করে মুড়িটা নিয়ে নেবেন। ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর এদিকে প্রচণ্ড গরম থাকে, বানাতে ভীষণ অসুবিধা হয়। এই মুড়ির মোয়া, চিড়ের মোয়াগুলোতে সমস্যা হয়। এবার দেখুন, আমি থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি গরম গরমই মোয়াটা আমাকে বানাতে হবে। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, জল নিয়ে মোয়াটা বানাবো, কারণ জলটা যদি হাতে লাগান তাহলে অতটা গরম লাগবে না। দেখুন প্রচণ্ড কিন্তু গরম, আর গরম অবস্থাতেই এটা আপনার পাখার নিচেও রাখতে পারবেন না, এমন এই পাখার নিচে রাখলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গোলা হবে না। কখনো ঘরেতে, এখন শীতকাল, শীত পড়ে গেছে, গুড় দিয়ে মোয়া দারুণ লাগে, যখন ইচ্ছা তখন বানিয়ে ফেলতে পারে। আমরা থাকি আগ্রাতে, আমাদের এখানে যারা নন বেঙ্গলিরা, বেশিরভাগ আগ্রা দিল্লির সাইডে, ওরা এই মোয়াটা বানায়, কিন্তু সংক্রান্তিতে ওরা এই মুড়ির মোয়া বানিয়ে খায়। আমাদের পাশেই এক বিহারি, মানে বিহারেরই এক বৌদি আছে, উনারা মানে বিহারের নিয়ম হচ্ছে, আপনারা তারা থাকেন বাঙালিরা বিহারে, তারা জানবেন, ওরা সংক্রান্তিতে কিন্তু এই মোয়াগুলো, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, এইগুলো খায়। ওই সময় মানে ঘরে ঘরে একদিন আগে পুরো গুড়ের গন্ধ ওরা বানায়। আর আমি এই মুড়ির মোয়া কিন্তু 12 মাসই বানাই। ধরুন গুড়টা থাকে, আমি রেখে দিই ফ্রিজেতে, রেখে যখন মন চাই বানিয়ে নিই। বেশি গরমে আমি বানাই না, বর্ষাকালে বানিয়ে নিলাম কখনো সখনো। আর দুর্গাপুজোর পর তো, বিজয়ার পর তো বানাই, মানে তারপরে শীতকালে প্রত্যেক মাসে হোক আমি বানাতে থাকি, কারণ আমাদের বাড়িতে সবাই এই মুড়ির মোয়া ভীষণ ভালোবাসে। আমার বর তো অফিস থেকে এসে কিচ্ছু খায় না, মুড়ির মোয়া একটা দিয়ে দাও কিংবা নাড়ু দিয়ে দাও, ভীষণ খুশি। আমাদের সব বাঙালিরাই মুড়ির মোয়া বলুন, নাড়ু বলুন, চিড়ের মোয়া বলুন, এগুলো একটা আলাদা স্বাদ, আমাদের মা মাসিরা বানাতো, তার একটা আলাদা স্বাদ। তবে আপনারা কিন্তু এই শীতকালে একদম বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। আমাদের, আমরা যেখানে আগ্রাতে থাকি সেখানে কিন্তু ভালো গুড় অতটা পাওয়া যায় না, মানে কলকাতার গুড় পাওয়া যায় না। এখানে যেই গুড় পাই সেই গুড় দিয়ে আমি বানিয়ে নিই। দেখুন মুড়ির মোয়াগুলো না একটু বড় বড় হবে, আমার দিদাকে দেখতাম অনেকটা বড় বড় মুড়ির মোয়া, একটা দিলেই পুরো হাতে ভরে যেত, আর খেতে কি ভাল লাগতো। চিড়ের মোয়াও বানাতো দিদা, কিন্তু ভীষণ শক্ত হতো। আর আমিও ঘরেতে চিড়ের মোয়া বানাই, কিন্তু চিড়ের মোয়াটা একদমই শক্ত হয় না। আমি অন্য প্রসেসে আপনাদের বানিয়ে দেখাবো। আর এই মুড়ির মোয়া একটা দিদা দিত, ও পুরো হাত ভরে দিত, নিয়ে একটা মোয়া খা, কি ভালো লাগতো সেই সব দিনের কথা। এখন তো বেশিরভাগ কলকাতাতে কি সব কিছু প্যাকেটে পাওয়া যায়, নাড়ুও প্যাকেটে পাওয়া যাচ্ছে, তিলের নাড়ুও প্যাকেটে পাওয়া যাচ্ছে, সব রেডিমেড। কিন্তু যতই বলুন, ঘরে তৈরির একটা ভালোবাসা আলাদা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, বেশি কিন্তু কষ্টের নয়, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের মোয়া তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই ঘরে বানাবেন। দেখুন আমি বড় বড় মোয়া বানিয়ে নিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি, অনেক সময় শেপটা হচ্ছে না, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মোয়াটা হবে না, এই জন্য আমি ফটাফট একার হাতে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখবেন আমি ঘরে যেরকম বানিয়েছি সেই প্রসেসটা ফলো করবেন, আপনাদের একদম পারফেক্ট মুড়ির মোয়া তৈরি হয়ে যাবে, একদম 10 থেকে 15 মিনিটে। দেখুন কি সুন্দর, এইটা দারুণ হয়েছে, পুরো গোল। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলোই মোটামুটি মুড়ির মোয়া হয়ে গেছে। কখনো সখনো হয় কি, লাস্টের একটুখানি একটা মুড়ির মোয়া কিন্তু হতে চায় না, কারণ ঠান্ডা হয়ে যায়, ওইটা আর হতে চায় না। কিন্তু দেখুন আমি ফটাফট বানিয়ে নিয়েছি, সবগুলোই হয়ে যাবে, আঠা ভাবটা আছে। দেখবেন উপরে যে চকচকে ভাব থাকে না, সেটি যদি মানে না থাকে, তাহলে কিন্তু মোয়া বানানো কিন্তু খুব কঠিন, সেটা আর হবে না, কিন্তু একবার দুবার গ্যাস জ্বালিয়ে দিলেও হবে না। ওই জন্য যে চিকনাপনটা থাকে, ফটাফট ওই মোয়াগুলো তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনাদের এই মোয়াটা বানিয়ে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে।
দেখুন খুব সহজে মোয়াগুলো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে আপনাদের রেখে দেখাবো। কি দারুণ লাগছে দেখুন। আপনারা দেখে ঘরে বানিয়ে নিন। দেখুন 3 বাটির মুড়িতে অনেকগুলো 11খানা মোয়া হয়ে গেছে। 1 বাটির মুড়িতে 11খানা মোয়া হয়ে গেছে 3 বাটি মুড়িতে। খুব সহজেই আমরা ঘরেতে মুড়ির মোয়া বানিয়ে নিতে পারি। কিছু টিপস ফলো করলে আপনাদেরও পারফেক্ট মুড়ির মোয়া হবে। একসাথে বেশি মুড়ির মোয়া বানাতে যাবেন না। ঘরের মেম্বার যদি বেশি থাকে তখনই একটু মুড়ির মোয়াটা একটু বেশি করে বানাতে পারেন, নালে 4 বাটির মুড়ির বেশি বানাবেন না একা যদি বানান। আর গুড়ের চিটটা একটু ধ্যান রাখবেন, একদম সুতোর মতন যখন হবে হাতে দিলে একটু আটা আটা, তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে মুড়িটা দিয়ে দেবেন। কিছু টিপস ফলো করলে পারফেক্ট ঘরে মুড়ির মোয়া সহজেই তৈরি হয়ে যাবে। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।